মুহূর্তেই ছুটে এসে চাপা দিল এক্সপ্রেস। মর্মান্তিক রেল দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা। ফের এক ভয়াবহ রেল দুর্ঘটনার সাক্ষী থাকল দেশ। চলন্ত ট্রেনে আগুনের গুজব ছড়াতেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। এক্সপ্রেসের চেন টানতে ঘটে গেল বিপর্যয়। মোরেনায় এক্সপ্রেসের ধাক্কায় বহু হতাহতের আশঙ্কা। আগুনের গুজবে ট্রেন থামল কিভাবে? মোরেনা দুর্ঘটনার পর রেল নিরাপত্তা এবং জরুরি ব্যবস্থাপনা নিয়ে উঠছে বড় প্রশ্ন। আজ রবিবার বিকেলে এক ভয়াবহ এবং মর্মান্তিক রেল দুর্ঘটনার সাক্ষী থাকলো গোটা দেশ। ট্রেনে আগুন লেগেছে এই গুজব ছড়িয়ে পড়েছিল, আর এর জেরে তৈরি হওয়া আতঙ্কে প্রাণ হারিয়েছেন একাধিক যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার গুজব ছড়াতেই বহু যাত্রী চলন্ত ট্রেন থেকেই লাইনে ঝাঁপ দেন। আর সেই সময় বিপরীত দিক থেকে আসছিল অন্য একটি এক্সপ্রেস ট্রেন। তার ধাক্কায় অন্তত 4 জন প্রাণে গিয়েছে এবং আরো বহু মানুষ আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক, তাই নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এই ঘটনাটি ঘটেছে নর্থ সেন্ট্রাল রেলওয়ে ঝাঁসি ডিভিশনের অন্তর্গত হেমতপুর স্টেশনের কাছাকাছি এলাকায়। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। জানা গিয়েছে 19665 খাজুরাহো উদয়পুর ইন্টারসিটি এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। বিকেল 4:15 নাগাদ ট্রেনটি হল্ট করে যায়। ঠিক সেই সময় ট্রেনে আগুন লেগেছে বলে মুখে মুখে খবর ছড়িয়ে পড়ে, আর সেই খবর ছড়াতে যাত্রীদের মধ্যে শুরু হয় তীব্র আতঙ্ক আর হুড়াহুড়ি। আতঙ্কিত হয়ে বহু যাত্রী ট্রেন থেকে ঝাঁপ দেন। যদিও রেল সূত্রে দাবি যে যাত্রীদের একাংশ নাকি চেন টেনে ট্রেন দাঁড় করিয়ে দিয়েছিলেন। তবে ট্রেন থেকে নেমে বা লাফিয়ে পাশের রেল লাইনে চলে যান কয়েকজন যাত্রী, আর তখনই ঘটে যায় সেই সময় দ্রুত গতিতে ছুটে আসছিল 20424 ফিরোজপুর শেওনি পাতালকোট এক্সপ্রেস। পাশের লাইনে থাকা যাত্রীদের উপর দিয়ে চলে যায় সেই এক্সপ্রেস ট্রেনটি। প্রথমে 4 জন ট্রেনের নিচে চাপা পড়ার খবর সামনে এলেও হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় বহু যাত্রী আহত রয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক রয়েছে বলে জানা গেছে। এই ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্য শুরু করেছেন। পুলিশ এবং জেলা প্রশাসনের দলও ঘটনাস্থলে পৌঁছায়। 4 জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে রয়েছেন 3 মহিলা এবং 1 শিশু। তবে কিভাবে এই বড় দুর্ঘটনাটি সংঘটিত হলো এবং কারা অগ্নিকাণ্ডের গুজব ছড়িয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে হতাহতের সংখ্যা প্রকাশ করা হয়নি। তবে বহু প্রাণহানির আশঙ্কায় উদ্বেগ ছড়িয়েছে পূর্বাঞ্চল প্রতিদিন।